আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করি তারা প্রিলি রিটার্ন শেষে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি। অনেকেই এটাকে মৌখিক পরীক্ষা বলি, কেউ ভাইভা পরীক্ষা, কেউ সাক্ষাৎকার কিংবা ইন্টারভিউ বলে থাকি। তো যে নামেই ডাকি না কেন, ভাইভা পরীক্ষায় যদি আমরা একটি প্রশ্নের উত্তর না পারি কিংবা কোনো প্রশ্নের উত্তর না পারি, তখন সেই মুহূর্তে আমরা কি করব সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো ভাইভা পরীক্ষার মাধ্যমে একজন প্রার্থীর উপস্থিত জ্ঞান কিংবা কতটুকু শুদ্ধ ভাষায় কথা বলেন কিংবা তার ভাষা কতটা সাবলীল স্পষ্ট, সেগুলোই বাছাই করা হয়। একজন প্রার্থী পারা কিংবা উত্তর পারার ক্ষেত্রে কিংবা না পারার ক্ষেত্রে কেমন আচরণ করে থাকেন সেটাই তারা লক্ষ্য করে থাকেন। যাই হোক, আপনি যখন কোনো প্রশ্নের উত্তর না পারবেন তখন বলবেন সরি স্যার। আর যদি সাথে একটু অ্যাড করতে চান, সরি স্যার, জানা নেই। এটা আপনার আসলে দোষের নয়। আপনি সব প্রশ্নের উত্তর পারবেন কিংবা আপনাকে জানার ভিতর সব প্রশ্ন করা হবে, এরকম বাবা আসলে বোকামি। আর যদি আপনি কোনো প্রশ্নের উত্তরই না পারেন তখনই বলবেন সরি স্যার, জানা নেই। এক্ষেত্রে উত্তেজিত হওয়ার দরকার নেই কিংবা তাদেরকে অতিরঞ্জিত কিছু বলার দরকার নেই। আপনি তাদেরকে বানিয়ে চুরিয়ে একটা প্রশ্নের উত্তর বললেন আর ভাইভা বোর্ড থেকে আনন্দ চিত্তে চলে আসলেন আর মনে মনে ভাবলেন যে আমি তাদেরকে বোকা বানিয়ে দিয়েছি। আসলে এরকম করা অনেকটা বোকামি। আপনাকে মনে রাখতে হবে, যারা ভাইভা পরীক্ষা আপনার নিচ্ছেন তাদের জ্ঞানের পরিধি অবশ্যই আপনার চেয়ে কিংবা আমার চেয়ে অনেক বেশি। তাই তাদেরকে বোকা বানানোর যে চেষ্টা বা অতিরঞ্জিত কিছু বলার যে চেষ্টা, অতিরিক্ত কনফিডেন্স, এগুলো আসলে পরিহার করতে হবে। যাই হোক, আপনি যদি একটি প্রশ্নের উত্তর না পারেন কিংবা কোনো প্রশ্নের উত্তর যদি না পারেন, সরি স্যার, জানা নেই। এবং যদি কোনো প্রশ্নের উত্তরও না পারেন, সরি স্যার, জানা নেই। এক্ষেত্রে আপনি আপনার চেহারা মলিন করার কোনো দরকার নেই। তারা খেয়াল করে তখন সেই মুহূর্তে যে আপনি না পারা মুহূর্তটা কতটা বুদ্ধিমত্তার সাথে, কতটা কৌশলের সাথে সামাল দিচ্ছেন। যাই হোক, আপনারা যারা ভাইভা দিবেন আপনাদের পরীক্ষা সুন্দর হোক, আপনারা সফল হন সেই প্রত্যাশা করি। জানা থাকলে আপনারা প্রশ্ন করবেন, পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।